শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 3 পৃষ্ঠা 43-এ দেখো কিছু প্রশ্নের অঙ্ক রয়েছে। এই প্রশ্নের অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নের অঙ্কগুলো করার জন্য আগে প্রশ্নটিকে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, এমনকি এই প্রশ্নে তোমাদের কাছে কি বের করতে বলেছে, কি চেয়েছে, এটি ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে অঙ্কটি সুন্দর করে তোমরা করতে পারবে। দেখো এখানে বলেছে তোমার কাছে 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু টাকা বের করতে বলেছে। দেখো টাকা করতে বলেছে, তাহলে এই টাকাটিকে আমরা কি করব, ডান পাশে লিখব। টাকাগুলোকে আমরা ডান পাশে যদি লিখি তাহলে অঙ্কটি আমাদের তুলতে কোনো ভুল হবে না, সাজাতে কোনো ভুল হবে না, অঙ্কটি সঠিক হবে। আর যদি তোমরা টাকাটিকে ডান পাশে না লিখো তাহলে কিন্তু অঙ্কটি তোমাদের ভুল হবে। দেখো তোমরা এভাবে অঙ্কটিকে সাজাতে পারো। দেখো আমি এই যে টাকাটিকে কিন্তু আমি ডান পাশে লিখেছি। সমাধান, একটি 100 টাকার নোট সমান সমান কত, 100 টাকা। আমরা জানি একটি 100 টাকার নোটে কত হয়, 100 টাকা হয়। তাহলে সুতরাং 100টি 100 টাকার নোটে সমান সমান দিয়ে এই 100 আর এই 100কে যদি আমরা গুণ করি, দেখো 100 গুণ 100 টাকা সমান সমান কত হয়, এই 100কে 100 দ্বারা গুণ করলে 10,000 টাকা হয়। দেখো তোমরা যদি এই দুটো শূন্য আর এই দুটো শূন্য লিখে ফেলো, তারপরে 1কে 1 দিয়ে গুণ করলে কি হয়, 1 হয় না, তাহলে এখানে কত হলো, 10,000 টাকা। উত্তর, আমার কাছে 10,000 টাকা আছে। প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে কিন্তু তোমরা ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা, উত্তর তোমাদের মাস্ট লিখতে হবে। উত্তর তোমরা লিখে দিবে, উত্তর আমার কাছে আছে 10,000 টাকা। এভাবে আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করে নিতে পারি। এরপরে দেখো 7 নম্বর অঙ্কে বলেছে 37টি বক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের ক্রিকেট রয়েছে, বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে। তাহলে আমাদের এই অঙ্কে কি বের করতে বলেছে, বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে, টিকিট বের করতে বলেছে। তাহলে টিকিটগুলোকে আমরা কি করব, ডান পাশে সাজাবো। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নের অঙ্কটিকে সাজানোটাই হচ্ছে আসল, সাজানো ভুল হলে অঙ্কটি কিন্তু ভুল হবে। তাহলে আমরা আগে টিকিটগুলোকে ডান পাশে সাজাবো, এরপরে আমরা বাক্সগুলোতে কতটি, এই 500টি বাক্সে কতটি টিকিট রয়েছে, ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে, আমরা এটি বের করব। দেখো অঙ্কটিকে আমরা এভাবে লিখব। সমাধান, একটি বক্সে টিকিট রয়েছে 500টি। দেখো আমরা টিকিটগুলোকে কি আমরা ডান পাশে লিখেছি। দেখো ডান পাশে আমরা টিকিটগুলো লিখেছি। একটি বক্সে টিকিট রয়েছে 500টি, 37টি বক্সে টিকিট রয়েছে। তোমরা এই 500-র সঙ্গে 37টি গুণ করলে যে উত্তর ফলটি হবে, এটি হবে ওই 500টি টিকিট বক্সের মোট টিকিট। তাহলে তোমরা এই 500 আর এই 37কে গুণ করে নিবে, গুণ করলে তোমাদের এই গুণ ফলটি হবে। দেখো আমি এখানে রাফ করে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা আলাদা কোনো পৃষ্ঠায় এভাবে রাফ করে নিবে, রাফ করে তোমাদের এই উত্তরটি আসবে। উত্তর কত, 18,500টি টিকিট ওই 500টি টিকিট বক্সে রয়েছে। এভাবে তোমরা উত্তরটি লিখে দিবে। এরপরে দেখো 8 নম্বর অঙ্কে কি বলেছে, রহিমা সেলাই করে সে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন। দেখো রহিমা কিন্তু প্রতিদিন বলতে আমরা একদিনকে বুঝি, একদিন, প্রতিদিন অর্থ কি একদিন। তাহলে রহিমা একদিনে কত টাকা উপার্জন করেন, 125 টাকা উপার্জন করেন। সে 25 দিনে কত টাকা উপার্জন করে, এটাই আমাদের বের করতে হবে। আমরা ডান পাশে টাকাগুলোকে লিখে সাজাবো। তাহলে দেখো অঙ্কটি আমরা এভাবে সমাধান করব। রহিম একদিনে আয় করেন কত, 125 টাকা। দেখো টাকাগুলোকে কিন্তু আমি ডান পাশে সাজিয়েছি, তোমরা এই টাকাগুলোকে ডান পাশে সাজিয়ে নিবে। সুতরাং 25 দিনে আয় করেন, এই 125-এর সঙ্গে এই 25কে গুণ করলে আমাদের তার মোট টাকাটি বের হয়ে আসবে। 125 গুণ 25 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 3,125 টাকা বের হয়। এটি হচ্ছে তার 25 দিনের আয়। উত্তর, রহিম 25 দিনে 3,125 টাকা আয় করে।
তোমরা এভাবে রাফ করে নিতে পারো, রাফ করে অঙ্কটিকে করতে পারো। আলাদা একটি পেজে তোমরা এই অঙ্কটিকে আগে রাফ করে নিবে, দেখবে তোমাদের এই উত্তর ফলটি বের হবে। দেখো তোমাদের 9 নম্বর অঙ্কে বলেছে তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? প্রতিটি বলতে আমরা কি বুঝি? একটিকে বুঝি। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে? মিটার বের করতে বলেছে। তাহলে আগে আমরা মিটারগুলোকে কি করব? ডান পাশে লিখব। ডান পাশে লিখে আমরা এই অঙ্কটি সাজাবো। দেখো তোমরা এই অঙ্কটিকে এভাবে সাজাতে পারো। দেখো সমাধান। একটি, প্রতিটি বলতে আমরা কি বুঝি? একটি রশির দৈর্ঘ্য, এই যে দেখো মিটারগুলোকে আমি ডান পাশে সাজিয়ে নিয়েছি, 230 মিটার। সুতরাং 15টি রশির দৈর্ঘ্য 230 গুণ এই 15 দিয়ে বের করলে 15টি রশি কতটি মিটার রয়েছে সেটি বের হবে। দেখো 230 গুণ 15 লিখে দিবে। এরপরে এই দুটোকে আলাদা রাফ করে নিবে। এভাবে রাফ করলে দেখবে তোমাদের 3450 মিটার বের হবে। উত্তর প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে তোমরা ভুলবে না। 3450 মিটার, এটাই তোমরা উত্তর লিখে দিবে যে 15টি রশির দৈর্ঘ্য ছিল 3450 মিটার। এরপরে দেখো 10 নম্বর অঙ্কে কি বলেছে? সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? এখানে আমাদের কি বলতে বলছে? কত টাকা পেয়েছে, মোট কত টাকা সে পেয়েছে এটি বের করতে বলেছে। তাহলে আগে আমরা অঙ্কটি সাজানোর ক্ষেত্রে টাকাগুলোকে আমরা ডান পাশে লিখব, লিখে আমরা অঙ্কটি সাজাবো। তাহলে দেখো অঙ্কটি এইভাবে তোমরা সাজিয়ে করবে। দেখো সেলিম, সমাধান 11 নম্বরের সমাধান এটি। সেলিম একটি মুরগি বিক্রি করে পেলেন কত? 275 টাকা। দেখো আমি টাকাগুলোকে ডান পাশে সাজিয়েছি, তোমরা টাকাগুলোকে ডান পাশে না সাজালে কিন্তু অঙ্কের উত্তর বের হবে না। গুণ অঙ্কের ক্ষেত্রে তোমরা অঙ্কগুলোকে কি ডান পাশে সাজাবে, যেটি তোমাদেরকে বের করতে বলবে সেটিকে তোমরা ডান পাশে সাজিয়ে অঙ্কগুলোকে গুণ করে নিবে। সেলিম একটি মুরগি বিক্রি করে পেলেন কত? 275 টাকা। 185টি মুরগি বিক্রি করে পেলেন এখানে। সুতরাং 185টি মুরগি বিক্রি করে পেলেন। দেখো এই 275-এর সঙ্গে 185টি গুণ করলে তার মোট টাকাটি বের হয়ে আসবে। এই যে 275 গুণ এই 185, এখানে আমরা টাকা লিখে দিয়েছি। এখন এটিকে গুণ করলে গুণফল বের হবে 50,875 টাকা। উত্তর 50,875 টাকা। তার কি মোট টাকাটি হবে কত? 50,875 টাকা। তার মানে কি তিনি 185টি মুরগি বিক্রি করে এই 50,875 টাকা পেয়েছে। তোমরা এটিকে উত্তর লিখে দিবে। এভাবে তোমরা এই 11 নম্বর অঙ্কটিকে কি সমাধান করে নিবে। এই 11 নম্বর অঙ্কটিও তোমরা এভাবে সমাধান করবে, এভাবে সুন্দর করে সাজিয়ে অঙ্কটি করবে। তোমরা একটি নোট খাতা তৈরি করে এই অঙ্কগুলোকে একটি নোট খাতায় লিখে নিবে। এরপরে দেখো 12 নম্বর অঙ্কে বলেছে একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন? এখানে আমাদের কি বের করতে বলেছে? কত পাতা কাগজের প্রয়োজন এটি আমাদের বের করতে বলেছে। তাহলে কত পাতা কাগজগুলোকে আমরা কি করব? ডান পাশে লিখব, লিখে আমরা এই অঙ্কটিকে সমাধান করব। তাহলে তোমরা এই অঙ্কটিকে এভাবে লিখতে পারো। দেখো যে একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন কত? 78টি কাগজ। এরূপ সুতরাং 955টি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন। এই যে দেখো 955 গুণ 78কে গুণ করলে আমাদের 955টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজ প্রয়োজন হয়েছে এটি বের হয়ে আসবে। দেখো এই দুটো তোমরা আলাদা একটি পেজে রাফ করে নিবে। তাহলে তোমাদের এই উত্তরটি আসবে 74,490টি কাগজ। তোমরা উত্তরে লিখে দিবে 74,490টি কাগজ। এভাবে তোমরা 12 নম্বর অঙ্কটিও কি সমাধান করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা এই অঙ্কগুলোকে একটি নোট খাতায় তুলে নিবে এবং অঙ্কগুলোকে সুন্দর করে আলাদা পেজে রাফ করে অঙ্কটিকে তোমরা সমাধান করবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা। আর আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সবগুলো ভিডিও দেখে নিবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।